সেখানে আমালেকাজা নামে একটি জাতি ছিল, যারা খুবই দীর্ঘদেহী, খুবই বলিষ্ঠ জাতি। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য নির্দেশ দেওয়া হয়। তখন তারা কাপুরুষতা প্রদর্শন করে, তারা সেখানে যাবে না বলে জানিয়ে দেয়, এবং তারা বলে ইজহাব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। অন্য আয়াতে এসেছে, তারা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, তুমি এবং তোমার রব তোমরা গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকলাম। এভাবে তারা বিদ্রুপাত্মক কথাবার্তা বলল। তখন আল্লাহ তাআলা তাদেরকে এই কথার শাস্তি স্বরূপ তাদেরকে তিহ নামক একটি ময়দানে, যেটা সিরিয়া এবং মিশরের মধ্যবর্তী একটি ময়দান, সেখানে তাদেরকে এমনভাবে আল্লাহ তাআলা বিভ্রান্তির সাথে ঘুরে বেরিয়েছেন, তাদেরকে 40 বছর যাবৎ তারা দিগ্ভ্রান্ত হয়ে, আত্মবোলা হয়ে, জ্ঞানহীনভাবে তারা সেখানে 40 বছর ঘুরে বেরিয়েছিল। এটাও একটা আল্লাহর পক্ষ থেকে একটা তাদের জন্য শাস্তি ছিল। এই শাস্তির মধ্যেও আল্লাহ তাআলা তাদেরকে ধাপে ধাপে অসংখ্য নিয়ামত দিয়েছিলেন। মেঘ দিয়ে ছায়া দিয়েছিলেন, মান্না সালোয়া নাজিল করেছিলেন, পানির ব্যবস্থা করে দিয়েছিলেন, ফেরাউনের অত্যাচার থেকে তাদেরকে মুক্ত করেছিলেন। তারপরে এই জন্য এইটাকে তিহের ময়দান বলা হয়। তিহ শব্দের অর্থ হলো বিভ্রান্ত হয়ে, দিগ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ানো। তো ওই মাঠে তারা 40 বছর তারা অতিক্রম করেছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়ালা তারতাদ্দু। সূরা মাইদার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই পুণ্যভূমিতে প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য আদেশ করেছেন, তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর তোমরা কখনো পিছনের দিকে ফিরে যেও না। এই নগরে প্রবেশ করলেই তোমরা বিজয় লাভ করবে। কিন্তু তারা এটা অনীহা প্রকাশ করলো। কেউ কেউ বলছেন এটা আরিহা নামক একটি জায়গা, যেটা বাইতুল মুকাদ্দাসের আশেপাশে। কেউ কেউ মিশরের কথা উল্লেখ করেছেন, কিন্তু এখানে বিভিন্ন তফসিরের মধ্যে সবচেয়ে সঠিক বলে উল্লেখ করা হয়েছে বাইতুল মুকাদ্দাস, অর্থাৎ তাদের যে পবিত্র নগরে প্রবেশ করতে বলা হয়েছে সেটা হলো ফিলিস্তিন বা বাইতুল মুকাদ্দাস। এটাই হলো সঠিক। এটা তিহের ময়দান থেকে 40 বছর পর বের হওয়ার পরের ঘটনা। তাদেরকে বলা হয়েছিল এই নগরে প্রবেশ করতে। 40 বছর ধরে তারা উদ্ভ্রান্ত জীবনযাপন শেষে ইউশা ইবনে নুন আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে কোনো এক জুমাবারে ভোরবেলা এই পুণ্যভূমিতে প্রবেশ করার জন্য আদেশ দিয়েছিলেন।